যদিও ডিম আমার একদমই পছন্দ না, তারপরেও কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে ডিমের এই রেসিপিটি আমার ভীষণ পছন্দ। হয়তো ছোটোবেলার অনেক স্মৃতি মিশে আছে, এটাই তার কারণ। এই রেসিপিটি আমাদের বাসায় অনেক রান্না হতো। সবার সাথে খেতে খেতে কখন যে এই রেসিপিটি আমার পছন্দের তালিকায় চলে এসেছে তা আমি নিজেই জানি না। তফাৎ শুধু আগে এটি মা রান্না করে দিত, এখন আমার নিজেকে রান্না করে খেতে হয়। অনেক স্মৃতিচারণ হয়ে গেল, চলুন রেসিপিটি এবার শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি কাঁচা মিষ্টি কুমড়ো, যা এই রেসিপিটির প্রধান উপকরণ। যেহেতু মিষ্টি কুমড়াটি অপরিপক্ক, তাই আমি এর খোসা বা ভিতরের বীজের যে অংশটুকু থাকে তা আমি কোনো কিছুই ফেলিনি। এবার মিষ্টি কুমড়োটিকে আমি মোটা মোটা করে টুকরো করে নিচ্ছি। যেহেতু টুকরোগুলো আমি ডাইস শেপে কাটবো, তাই আমি প্রথমে এটিকে লম্বালম্বিভাবে এবং তারপরে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। কাটাকাটি শেষ হয়ে গেলে একটি কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নেব, কারণ এই তেলেই প্রথমে আমি ডিম ভাজবো এবং ডিম ভাজা হয়ে গেলে পরে আমি এই তেলটাতেই বাদবাকি রান্নাটুকু কমপ্লিট করব। দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ। ডিমগুলো তারপর ছেড়ে দিচ্ছি এবং ডিমগুলো বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। যদি ডিম না ভাজা হয় তাহলে অনেক সময় ঝোলের মধ্যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি আর শুকনো মরিচ। এরপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। তারপর এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে সেটিকে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে খুব ভালো করে সেটাকে কষানো যায়। কষানো হয়ে গেলে এই পর্যায়ে ঝোলের জন্য দিয়ে দিব পানি এবং তারপর সেটিকে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে ডিম দিয়ে 5-10 মিনিট রান্না করে নামিয়ে ফেলব।